তৃণমূলকে আমি পুলিশ দিয়ে ধরাতে হবে, ধরিয়ে বাইরে আবার কোমরে দড়ি বাঁধিয়ে ঘোরাতে হবে। ওর নেতা সেলিম দিনে 5 বার নামাজ পড়বে, হ্যাঁ, আর ও ঠাকুরের দিকে পেছন করে দাঁড়াবে। তখন মনে হয় না এটা তঞ্চকতা? ভারতবর্ষের বুকে সবচেয়ে নক্কারজনক, সবচেয়ে ঘৃণিত হকার উচ্ছেদের নাম, যা হকার উচ্ছেদ যারা করেছিল তারা ছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তাদের সরকার। আমি দুবারে জনপ্রতিনিধিতাও, ও 3 বার 4 বার কতবার ও জানে না, হ্যাঁ, পাবলিক দ্বারা রিজেক্টেড। আরে সেইটুকু তো আগে আয়। একদম তাসের ঘরের মতো ভেঙে পড়লো তৃণমূল কংগ্রেস। একদম দেখলাম যে একদম সিন্ডের মডেল বাংলায় দেখতে পেলাম। তৃণমূলকে সিন্ডের মডেল কেন হবে? সিন্ডের সঙ্গে এর কোনো সম্পর্কই নেই। সিন্ডের সময় ভাঙার প্রয়োজন ছিল বিজেপির, লাভ লোকসানের অঙ্ক ছিল রাজনৈতিক। এখানে রাজনৈতিক লাভ লোকসানের কোনো অঙ্কই নেই। আর এখানে একজন ভাইপো আছেন যিনি প্যারাশুটে নেমেছেন, লিফটে উঠেছেন। সিন্ডে ওখানেও ভাইপো ছেলে ছিল, ওখানেও ছেলে ভাইপো ছিল, বালা সাহেব ঠাকরের ছেলে ভাইপো যারা রাজনীতিটা করেনি। আর সিন্ডে, এখানকার সিন্ডে যদি আপনি বলেন ঋতব্রত, সে সিপিএম থেকে এসছে। আর ওখানে যে সিন্ডে যার কথা বলছেন, সে বালা সাহেব ঠাকরের ছায়াকে কোনোদিন মাটিতে পড়তে দেয়। বালা সাহেব ঠাকরের সমস্ত দায়িত্ব, সমস্ত কাজ সে করতো, সে ছিল রাইট হ্যান্ড। তার সঙ্গে আপনি ঋতব্রতকে মেলাবেন না। ঋতব্রত 2 বছর হয়নি, 3 বছর হয়নি দলে এসছে, দুটো এক নয়। ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলেন, তারপরে বিরোধী দল না, তাহলে কি বিজেপি? না, তারপরে বিরোধী দলটা কেন হবে? উনি একটা অভিযোগ আনলেন যে সই জাল, সেটা প্রুভড। ভাই, আমার সই যদি আমার বাবাও জাল করে, আমি তো সেখানে অভিযোগ করবো। সই একটা এমন জিনিস, আপনি পাসওয়ার্ড আপনার বাড়ির লোককে দেন, আপনি প্রিয় লোককে দেন না, তো সই কেন আমার জাল করবে? এবার বাকিটা ওদের দলের ব্যাপারে। মুশকিল হচ্ছে তৃণমূল, মার্ক্সবাদী তৃণমূল, সেও বলছে বিজেপির ষড়যন্ত্র। আবার যারা বলছে আমরা আসলি তৃণমূল, ছবি ও সই দেখে নিন, হ্যাঁ, সেও আবার বিজেপির ষড়যন্ত্র দেখতে পাচ্ছে। বিজেপি যে কোথায় যাবে বেচারা ভেবেই পাই। এই যে ফিরাদ হাকিমকে না এত কন্ট্রোভার্সি হলো, আপনারা অনেক কোনো কন্ট্রোভার্সি, কি কন্ট্রোভার্সি হয়েছে? ফিরাদ হাকিমকে নিয়ে নারদার টাকার সময় কন্ট্রোভার্সি হয়েছিল, হ্যাঁ, এখন কি কন্ট্রোভার্সি হয়েছে? এখন তো কোনো কন্ট্রোভার্সি হয়নি। কন্ট্রোভার্সিটা বলুন। এই কিছুদিন আগে আপনারা অভিযোগ করছিলেন, যেখানে আগে থেকে রোজই অভিযোগ করতাম, তো ও তো রোজই অভিযোগ করতাম, আজও অভিযোগ করবো, কালও করবো, তারপরে কি হচ্ছে? তার সঙ্গে কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু হয়নি। এই যে মন্ত্রিসভায় সজল ঘোষকে দেখা গেল, এবার কি তাহলে মেয়র হিসেবে দেখা যাবে? আর আপনি আমাকে এত কাছ থেকে দেখছেন, তাতেও হচ্ছে না। আপনাকে মেয়র হিসেবে দেখতে হবে, মন্ত্রী হিসেবে দেখতে হবে, এসব কথা কোথায় লেখা আছে? এত কাছ থেকে দেখছেন, দেখুন না। এই যে আমরা দেখছি দেবাংশুকে, তৃণাঙ্কুরকে একদম দেখতে পাচ্ছে না রাস্তায়। আপনিও তো একসময় যুব নেতা ছিলেন, মানে কাজ করেছেন। দেবাংশু আর তৃণাঙ্কুরকে আমি পুলিশ দিয়ে ধরাতে হবে, ধরিয়ে বাইরে আবার কোমরে দড়ি বাঁধিয়ে ঘোরাতে হবে নাকি? আপনি এটা বলছেন? সেটা তো হয় না, এটা উচিত না, ভালো ছেলে। আরে আপনি দেবাংশু তৃণাঙ্কুরে পড়ে আছেন, আপনি বাকিদের দেখতে পাচ্ছেন? সব বড় বড় বিপ্লবী নেতা, মহুয়া মৈত্র, ওনাকে মানে আর কি বলবো, চোখে 2 লাখ টাকার চশমা, পায়ে 50,000-এর জুতো, হাতে 3 লাখের মোবাইল, 4 লাখের ব্যাগ, তাকেই দেখতে পাচ্ছেন না। আপনি অরূপ বিশ্বাসকে দেখতে পাচ্ছেন? আপনি কাকে দেখতে পাচ্ছেন? অতীন ঘোষকে দেখতে পাচ্ছেন? দেবাশিস কুমারকে দেখতে পাচ্ছেন? কাউকে দেখতে পাচ্ছেন না। আপনি বললেন দুটো কচি বাচ্চা ছেলের পেছনে। কচি মাথা চিবিয়ে খাওয়া খুব ভালো। শতরূপদের আর তো বেশি দিন নেই, ওদেরও এবার হকারি করতে হবে। এত বয়স হয়ে গেছে, তো ওরা তো একদম কচি পোকা নয়, আমার থেকে ছোট অনেকটাই। তো এরপরে ওরাই কি করবে? ওদের একটা হকার কার্ড বানিয়ে ওদেরকে হকারি করতে হবে। পার্টি ক্ষমতায় আসছে না, আসবে না। আজকে নিজেকে একটা হকারির পুঁজি বানিয়ে বিভিন্ন দলের পার্টি অফিসে গিয়ে বলা যে লেলো বাবা সজল, লেলো সজল, সস্তায় সজল পাওয়া যাচ্ছে, সজল ঘোষ পাওয়া যাচ্ছে, সজল এ নাও। ও তৃণমূল কংগ্রেস নিল না, আচ্ছা তৃণমূলের অফিসে গিয়ে এই সজল লাগবে দাদা, সজল ঘোষ পাওয়া যাচ্ছে সস্তায়, সজল নেবেন, নিন না, একটা সজলের সাথে আর একটা সজল ফ্রি। ওখানে হলো না, বিজেপির কাছে গিয়ে
সজল পেয়ে গেছেন, সজল এ নিন, সজল কিনুন, সজল বলে এরকমভাবে নিজেকে একটা হকারির পণ্য বানিয়ে রাজনৈতিক দলের দরজায় দরজায় ঘুরে হকারি করে বেড়ানোটা সম্মানের? নাকি রাস্তায় বসে, ফুটপাতে বসে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পরিশ্রমের উপার্জন করে সেই পরিশ্রমের সামান্য একটু উপার্জন পকেটে করে বাড়িতে নিয়ে যাওয়াটা বেশি সম্মানের? আপনি বলেছিলেন যে শত্রুপকে হকারি করতে হবে, তিনি বলেছেন যে সজল ঘোষিত হকারি করে করে। আরে ভাই, আমি দুবারে জনপ্রতিনিধি, তাও ও 3 বার 4 বার, কতবার ও জানে না। হ্যাঁ, পাবলিক দ্বারা রিজেক্টেড। আরে সেইটুকু তো আগে আয়। কি উদ্দেশ্যে বলেছে আমি জানি না। হ্যাঁ, হকার উচ্ছেদ। আচ্ছা, হকার উচ্ছেদ নিয়ে ওর বলার অধিকার আছে। ওর রাজনৈতিক দাদু যে পাপ করেছে আগে, তার জন্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দানে পশ্চিম দিকে মুখ করে হাঁটু গেড়ে একবার ক্ষমা চেয়ে নি যে আমার দাদু অপারেশন করেছিল। পরে আবার দেখাবেন তাকে বলবেন, তবে তো আপনাদের চলবে। আপনারা বলবেন যে আমি বলেছি ভারতবর্ষের বুকে সবচেয়ে নক্কারজনক, সবচেয়ে ঘৃণিত হকার উচ্ছেদের নাম, যা হকার উচ্ছেদ যারা করেছিল তারা ছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তাদের সরকার। তখন ও কোথায় ছিল? তখন হাফ প্যান্ট পরতো না, সেটাও পরতো না, আমি বলতে পারবো না, সেটাও জানে না। আর সেই হকার উচ্ছেদের নামটা আরো ভয়ঙ্কর ছিল, আরো নোংরা ছিল, অপারেশন সানশাইন। সানশাইন মানে জানেন? সূর্যোদয়। হকারের ঘর ঘুরিয়ে দিয়ে যারা সূর্যোদয় করেছিল তারা এখন হকার উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন করে। হ্যাঁ, আচ্ছা, যখন আমাদের বাড়িগুলো মোথাবাড়িতে ভাঙছিল, যখন আমাদের বাড়িগুলো দক্ষিণ 24 পরগনায় বারবার ভেঙেছিল, একবারও গেছিল, আমাদের দোকানগুলো যখন জ্বালিয়েছিল, আমাদের মানে ওদের দলের আছে, হিন্দুদের কথা বলছি, তখন মনে হয়নি এগুলো অপরাধ ছিল? ওর নেতা সেলিম দিনে 5 বার নামাজ পড়বে, হ্যাঁ, আর ও ঠাকুরের দিকে পেছন করে দাঁড়াবে, তখন মনে হয় না এটা তঞ্চকতা? হকার উচ্ছেদ। দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী যেতেই পারেন, কি বল, বাংলাদেশ না গেলেই হল। দিল্লি যাচ্ছেন, যান না, কে বারণ করেছে?